তো বন্ধুরা চলুন আজকে বানিয়ে নিই আর একটা নতুন রেসিপি। অসাধারণ লাগে নিরামিষ রেসিপি। তো এই যে মুসুর ডালটা আমি বেটে নিয়েছি, এটার প্রথমে আমি বড়া করব। তো মুসুর ডালের বড়া দিয়ে পাঁচমেশালি সবজি। মুসুর ডালটা কিন্তু আমি কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি, এটা কিন্তু বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে নিয়েছি ফুলকপি, বেগুন, এটা হচ্ছে এমনি আলু, তরকারির আলু, এটা হচ্ছে রাঙা আলু আর বিনস। তো চলুন প্রথমে বড়াগুলো ভেজে নিই। ছোট ছোট করে প্রথমে বড়াগুলো করে নেব। সবগুলো এই যে দিয়ে দিচ্ছি। তো একবারে হবে না, দুবার করে ভাজবো। ছোট ছোট করে এগুলো দিয়ে দেবো, যেহেতু তরকারিতে যাবে ছোট করে দিলে রসটাও কিন্তু সুন্দর ঢুকবে। আর ডাল কিন্তু আমি পুরো মিক্স করিনি, মানে পুরো পেশাই করিনি, আধা বাটা করে বেটে নিয়েছি। তো শিলেও বাটতে পারেন, মিক্সিতেও বাটতে পারেন। নমস্কার, কেমন আছেন সবাই? আর এর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা আজকে বানিয়ে নিচ্ছি একদমই একটা ইউনিক রেসিপি, নিরামিষ, অসম্ভব সুন্দর। তো এই যে 5 রকম সবজি নিয়েছি। এটা হচ্ছে রাঙা আলু, লাল আলুও বলে, আবার কি বলে আলু বলে, হ্যাঁ, আবার অনেকে মৌ আলুও বলে। তো যে যেটা নামে চেনেন সেরকমই চিনবেন, সব রকমই বলে দিলাম। এটা এমনি সবজির আলু, বেগুন, ফুলকপি, বিনস, আর এই যে ডালের বড়া। তো ডালের বড়া দিয়ে পাঁচমেশালি সবজি, দারুণ টেস্ট হয়। তো চলুন শুরু করে দিই। এই যে বড়াগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, এরকম ছোট ছোট করে বড়া কেটে এগুলো ভেজে নিয়েছি। তাহলে কি হবে, রসটা এর মধ্যে সুন্দর ঢুকে যাবে। এখানে আমি আদা, জিরে আর একটুখানি শুকনো লঙ্কা বেটে নিয়েছি। 5 ফোড়ন দিয়ে দেবো। এবার আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা আর হলুদ আর লবণ দিয়ে একটুখানি কষে নেব। আমি কিন্তু সবজিগুলো একদমই ভাজিনি, তো একদমই একটুখানি 1 মিনিট মতো কিন্তু নাড়াচাড়া করে নেব। এই 1 মিনিট পর এই যে সব সবজিগুলো দিয়ে দেব। এবার আবারও সুন্দর করে কষিয়ে নেব। হলুদ আর লবণ দিয়েই দিয়েছি, এটা কিন্তু একটু কষে নেব। আগে থেকে ভাজার কোনো দরকার নেই এটাকে। এই মশলার মধ্যে মশলাটা কাঁচা থাকা অবস্থায়, মানে কাঁচা পুরো না, 1 মিনিট মতো কষে নিয়েই সবজিটা দিয়ে দিলাম। আর মশলায় অবশ্যই একটুখানি জল দিয়ে দেবেন, তাহলে মশলাটা সবার গায়ে লেগে যাবে। দিয়ে দিলাম এই সময় অল্প চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আবারও সুন্দর করে কষে নেব। মশলাটা কিন্তু খুবই অল্প দিতে হবে, খুব বেশি মশলা দিলে ভালো লাগবে না, একদমই অল্প। তো এটাকে বেশ 5 থেকে 7 মিনিট মতো ভাজার পরে, হাই ফ্লেমে এটাকে ভাজার পরে জল দিয়ে দেবো। এবার জলটা একটুখানি দিতে হবে, যেহেতু সব কিছুই রয়েছে, একটু সেদ্ধ ব্যাপারও আছে। আর মুসুরির ডালের বড়াটা কিন্তু জলটা নেই। ব্যাস, এই যে জলটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন সবজিগুলো মোটামুটিভাবে ডুবে গেছে। আর এই সঙ্গে আমি ডালের বড়াগুলো দিয়ে দিলাম, ভেতরে রসটা ভালোভাবে ঢুকে যাবে। ভালোভাবে নেড়ে দেবো। সব কিছু কিন্তু দেওয়া কমপ্লিট। এবার এটাকে গ্যাসটা একটু মিডিয়ামে রেখে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এবার জালটা জোরে দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলেও দেবো। তো দেখুন প্রায় অলমোস্ট হয়েই গেছে, এটা সব কিছু গলে গেছে সুন্দরভাবে, কালারটাও কিন্তু সুন্দর এসছে। এই দেখুন সব কিন্তু গলে গেছে। একটুখানি জোরে ফুটিয়ে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। গরম ভাতে কি রুটি বা পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু অসাধারণ লাগবে। তো চলুন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিই। তো বন্ধুরা আমি নামিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন কতটা দারুণ হয়েছে। খেতে কিন্তু দারুণ টেস্ট, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন। গরম ভাতে, বললামই, গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু নিরামিষ সবজিটা অসাধারণ লাগে। তো আপনারাও বানিয়ে ফেলুন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।